হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি কেয়া, আর আজকে আমরা আরেকটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। দ্যাট ইজ আমাদের যে জয়েন্ট পেন হয় বা গাঁটের ব্যথা, যেটাকে সাধারণত আমরা বলে থাকি। তো সেই গাঁটের ব্যথায় আমরা মানে সেটা কমানোর জন্য আর কি, গাঁটের ব্যথা এবং ফোলাভাব কমানোর জন্য আমাদের কি কি খাবার খাওয়া দরকার। লাইক অবভিয়াসলি গাঁটের ব্যথা হলে তো আমাকে ডক্টরের সাথে কনসাল্ট করে মেডিসিন খেতেই হবে, কিন্তু তাছাড়াও আমরা মেডিসিন খাবার সাথে সাথে আমাদের ডায়েটারি কী কী চেঞ্জেস আমরা আনতে পারি এবং ডায়েটারি কী কী চেঞ্জেস আনলে সেটা আমাদের শরীরের জন্য ভালো হবে বা সেটা তাড়াতাড়ি আর কি হিলিং প্রসেসটা অনেক তাড়াতাড়ি হবে, বা আমরা ফোলাভাব এবং ব্যথাটা অনেকটা কমিয়ে ফেলতে পারবো। তো সেটাই হচ্ছে আজকের ভিডিওর টপিক, অ্যান্ড সেটা নিয়ে আলোচনা করব আজকে। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে জয়েন্ট পেন, যেটা জয়েন্ট পেন স্পেশালি একটু বয়স হলে হয়ে থাকে, যেটা মানে যেটার মেন কারণ হচ্ছে যে আর্থ্রাইটিস থেকে হয়। এবার আর্থ্রাইটিস বিভিন্ন রকম হতে পারে, সেটা অস্টিও আর্থ্রাইটিস হতে পারে, রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, বা যেটা বয়স্কদের যেটা মেন যেই সমস্যা হয় সেটা হচ্ছে গাউট বা গেঁটে বাত, যেটাকে আমরা বলি। তো সেই বাতের সমস্যার জন্যই মেনলি জয়েন্ট পেন হয় বা গাঁটে ব্যথা হয়, এবং সেটা এতটাই হয় যে মানে সারাদিনের যে সাধারণ কাজকর্মগুলো সেগুলো আর কি ওনারা করতে পারেন না বা করতে গেলে অসুবিধে হয়। তো মেনলি এই কারণেই জয়েন্ট পেন হয়, মানে যেগুলো মেন কারণ। এবার তো এমনিতে অ্যাক্সিডেন্টাল কিছু কজের জন্য বা কোথাও কোনো আঘাত লাগলে হলে সেটা সেখান থেকেও হতে পারে, কোনো ইনফ্লামেশন হলে, ইনফেকশন হলে সেখান থেকে হতে পারে। তো ব্যাপারটা হচ্ছে যে এই গাঁটের ব্যথা বা ফোলাভাবটা কমানোর জন্য আমরা ডায়েটারি কী কী চেঞ্জেস আনতে পারি বা ডায়েটে কী কী চেঞ্জ করলে সেটা কিছুটা হলেও আমরা ইমপ্রুভ করতে পারবো। তো সেটাই হচ্ছে আজকের ভিডিওর টপিক। তো এবার ডায়েটারি চেঞ্জেসের মধ্যে ফার্স্ট যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে আদা এবং হলুদ, মানে কাঁচা আদা এবং হলুদ। তো এটা আমাদের সবার বাড়িতেই অ্যাভেলেবেল, বা বাজারেও ইজিলি আর কি কিনতে পাওয়াই যায়, অসুবিধে হয় না পেতে। তো এই দুটোর মধ্যে আমরা তো জানি যে হলুদের, তো অলরেডি সবাই জানেন যে হলুদের অ্যান্টি ইনফ্ল্যামেটারি অনেক গুণ রয়েছে। তো হলুদের মধ্যে থাকে হচ্ছে কারকিউমিন, আর আদার মধ্যে থাকে হচ্ছে জিঞ্জারল, যেটা মানে গাঁটের ব্যথার ফোলা কমাতে এবং ব্যথা কমাতে মানে ভীষণভাবে হেল্পফুল। কিন্তু তাই বলে এই না যে আমি প্রতিদিন মানে খাবো এবং মানে প্রচুর প্রচুর পরিমাণে খাবো, এমনটা না। আমাকে একটা পরিমিত পরিমাণে খেতে হবে। মানে সারাদিন মানে যদি আমি মানে প্রতিদিন খেতে চাই তাহলে আমাকে অল্প অল্প পরিমাণে খেতে হবে একদিনে, অনেক বেশি খাওয়া যাবে না, কারণ অনেক বেশি কোনো কিছুই মানে শরীরের জন্য ভালো না, সেটা আবার তখন উল্টো এফেক্ট করতে পারে। তো সেই জন্য অল্প পরিমাণে খাওয়া যায়, মানে খাওয়া যেতে পারে, সেটা ব্যথা এবং ফোলা কমাতে হেল্প করে অনেকটাই। এরপর হচ্ছে যে গ্রিন লিফি ভেজিটেবলস, যে কোনো ডার্ক গ্রিন লিফি ভেজিটেবলস, তার মধ্যে পালং শাক, ব্রকোলি, এই ধরনের সবজি যেগুলো, তো সেগুলোও কিন্তু খাওয়া মানে আমরা খাওয়া শুরু করতে পারি বা খেতে পারি, সেগুলোও শরীরের জন্য খুব ভালো এবং ওই গাঁটের ব্যথা কমাতে অনেকটা হেল্প করে, ফোলা কমাতে অনেকটা হেল্প করে। তারপর হচ্ছে ফলের মধ্যে আমরা কী কী খেতে পারি না, বেরিজ, আনারস, এই ধরনের যে ফলগুলো, এগুলোও কিন্তু গাঁটের ব্যথায় হেল্পফুল। তবে একটা কথা আমি বলে রাখি যে অতিরিক্ত টক জাতীয় কোনো ফল বা অতিরিক্ত টক কোনো যদি ফল হয়, সেটা আমি মানে ওই যেটা বললাম যে সারাদিনে মানে বেশি করে খাওয়া যাবে না, অতিরিক্ত পরিমাণে খাওয়া যাবে না, সেটাও কিন্তু আমাকে সীমিত পরিমাণেই খেতে হবে। দেন হচ্ছে যে ওমেগা-3 যে সমস্ত খাবারে আছে, কারণ ওমেগা-3ও কিন্তু গাঁটের ব্যথার জন্য ভীষণভাবে উপকারী। তো ওমেগা-3 যে ধরনের খাবারে আছে সেটা হচ্ছে যে সামুদ্রিক মাছ হতে পারে, সেটা চিয়া সিডস হতে পারে, সেটা ফ্ল্যাক্স সিড হতে পারে, এই ধরনের যে খাবার। এবং ফ্যাটি অ্যাসিড আছে আর কি, মানে প্রাণীজ উৎস যেগুলোর হচ্ছে যে ফ্যাটি অ্যাসিডের, তার মধ্যে হচ্ছে সামুদ্রিক মাছ হতে পারে, বা হচ্ছে যে রুই, কাতলা, ইলিশ, এই ধরনের যে মাছগুলো, এই ধরনের মাছের যে তেলটা, তো সেটাও আমাদেরকে ডায়েটারি ইয়েতে ইনক্লুড করতে হবে, এবং সেটা অবশ্যই অল্প পরিমাণে। যদি আমি রেগুলার খাই তাহলে সেটা অবশ্যই অল্প পরিমাণে, তো এটা আমরা খেতে পারি। অ্যান্ড দেন হচ্ছে যে গাঁটের ব্যথার জন্য এনি লাইক নাটস অ্যান্ড সিডস, মানে যে কোনো বাদাম এবং বীজ আর কি, তার মধ্যে তো ফ্ল্যাক্স সিড, চিয়া সিড আমি বললামই। এবার বাদামের মধ্যে সেটা কাঠবাদাম হতে পারে, সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে যেই বাদাম অ্যাভেলেবেল থাকে আর কি, সেটা হতে পারে।
তো সেটাও কিন্তু আমাদের গাঁটের ব্যথার জন্য ভীষণভাবে উপকারী। অ্যান্ড অন্যান্য খাবারের মধ্যে টক দই রয়েছে, টক দইয়েরও অ্যান্টি ইনফ্লেমেটারি গুণ রয়েছে। তার মধ্যে অলিভ অয়েল রয়েছে, সেগুলোও কিন্তু আমরা ডায়েটারি ইয়েতে ইনক্লুড করতে পারি। কিন্তু যেটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে মেনলি, সেটার মধ্যে হচ্ছে যে এই অতিরিক্ত নুন জাতীয় খাবার, অতিরিক্ত টক জাতীয় খাবার, বা প্রসেসড ফুড যেগুলো আর কি, বাইরের যে প্যাকেট জাত যে সমস্ত খাবার, কারণ প্রসেসড ফুডে প্রচুর পরিমাণে নুনের পরিমাণটা বেশি থাকে আর সেগুলো হেলদিও না। তো এইগুলো কিন্তু ইনফ্লামেশনকে অনেকটা বাড়িয়ে দেয়, তো এইগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আর যেইগুলো বললাম মানে খাবারের মধ্যে, তার মধ্যে হচ্ছে ওমেগা 3, গ্রিন লিফি ভেজিটেবলস, নাটস অ্যান্ড সিডস, ফ্রুটস, আর হচ্ছে যে হলুদ, আদা যেটা বললাম আমি প্রথমেই, তো সেগুলো সবই অল্প পরিমাণে আমাদেরকে রেগুলার খেয়ে যেতে হবে, যাতে আমরা সেটা তাড়াতাড়ি মানে আমাদের হিলিং প্রসেসটাকে আমরা তাড়াতাড়ি ইমপ্রুভ করতে পারি। অ্যান্ড সোয়া এটাই ছিল আজকের ভিডিওর টপিক। অ্যান্ড আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অ্যান্ড যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।